বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরে যাচ্ছি সংবাদে। ঘূর্ণিঝড় রিমালে দেশের 7 জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত শুকনো খাবার, স্যালাইন ও খাবার পানি পৌঁছে দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য টিনশেড ঘর, খাবার ও নগদ অর্থ সরবরাহ করা হচ্ছে। মনির হোসেন টুকুর রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালী, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পিরোজপুর, ভোলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রাথমিক অবস্থায় তাদের প্রত্যেক জেলায় 15 লাখ টাকা তাদেরকে দেওয়া হয়েছে, যাতে খাদ্য এবং খাদ্য সামগ্রী সেখানে প্রত্যেক জেলা গোডাউনে মজুদ আছে, ফলে এটা কোনো অভাব নাই। আমরা শুকনা খাবার সেন্টারগুলোতে সুপেয় পানি, বোতলজাত পানি সেগুলো সরবরাহ করার জন্য নির্দেশনা দিয়েছি, সেই অনুযায়ী দিয়েছে। ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমাকে আরো কিছু টিন এবং শুকনা খাবার কেনার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা ক্রয় পরিকল্পনা নিচ্ছি, আমরা দ্রুত এই কাজটা সম্পন্ন করতে পারবো। যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের পুনর্বাসনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরা অবশ্যই অত্যন্ত আন্তরিকতার সাথে এই কাজগুলো করে থাকে, সকলকে আহ্বান করে সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য, নিরাপদ জায়গায় যাওয়ার জন্য, কিন্তু সকল মানুষ হয়তো তাদের কথা শুনে না। এখানে আপনারা দেখেছেন যে যাওয়ার পথে, সে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে, এই যাওয়াটা যদি আরেকটু আগে যেত তাহলে নিঃসন্দেহে তার প্রাণটা বাঁচত। এটাই আমাদের লক্ষ্য। বারবার মাইকিং করার পরেও সময় মতো আশ্রয় কেন্দ্রে না যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলেও জানান মহাপরিচালক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। ট্রাভেল ভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান স্বপ্ন ট্যুরের অ্যাপস এর উদ্বোধন হয়ে গেল গুলশানের অল কমিউনিটি ক্লাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপ্ন